This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্থাৎ প্রতিবাদেই রাজনীতি দেখছে তৃণমূল। এবার দেখুন, এটার মধ্যেও একটা বিচারবোধ কাজ করছে। মানে সব কিছুর মালিকানা কাউকে না কাউকে দিয়ে দেওয়া হয়, তো ঠিক যেরকম সিলেক্টিভলি ওই তিলোত্তমার জন্য যে প্রতিবাদ হয়েছিল, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, যার জন্য অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন, সেই আন্দোলনের মালিকানাটা প্রথমে বাম আর রামকে দিয়েও পরবর্তী ক্ষেত্রে রামকে ছেটে বামের হাতে তুলে দেওয়া হয়েছিল। বাম এবং অতিবামকেই মনে করা হয়েছিল যে দিতে হলে এর হাতে দেওয়াটাই ভালো, বিজেপিকে বাইরে রাখাই ভালো। হয়তো কোনো রাজনৈতিক অঙ্কে মনে হয়েছিল, তো সেই জন্য ট্রান্সফার করে দিয়েছিলেন মালিকানাটা ওই দিকে। এবারও তো সেরকমই করলে। এই যে সমর্থকদের আন্দোলন, সেটার পেছনেও সিপিএমকে দেখছেন। এবার দেখুন, যে দলটা তারা নিজেরাই বলেন সংখ্যার বিচারে শূন্য, সত্যিই তো শূন্য, এবং অস্তিত্বের দিক থেকেও শূন্য। বারবার কুণাল ঘোষরা বলেন শূন্যের থেকেও নিচে থাকলে কিছু সেইটা হবে। অর্থাৎ যারা অস্তিত্বের সংকটে ভুগছে, তাদের যদি শয়নে স্বপ্নে কোনো দল দেখতে থাকে এবং চারদিকে যেখানে তাকাচ্ছে সেখানেই দেখতে থাকে, সেটা ভূত না কি আমি জানি না আর কি, লোকে এরকমভাবে দেখেটাকে আর কি। যদি সত্যি এরকম দেখতে থাকে, তাহলে তাদের কিন্তু হোক না হোক ভালো পাবলিসিটি হচ্ছে। সেটা কেউ চাইছে কি না সেটা অবশ্য জানি না। দেখুন, তিলোত্তমার জন্য বিচার চাইতে নেমে কেন রাজ্য সরকার আর প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন ফুটবল সমর্থকরা, সেই প্রশ্ন উঠেছে। আর দ্বিতীয়ত, যারা 12 তারিখ প্রতিবাদ করবেন, তাদের তো এখন থেকেই ওই প্রতিবাদীর বদলে রাজনৈতিক কর্মী হিসেবে দেখে দেওয়া হচ্ছে। একইভাবে তো ডাক্তারদের আন্দোলনকেও একইভাবে কোথাও গিয়ে একটা রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। মানে শাসক দলের বিরুদ্ধে যেতে পারে এরকম যে কোনো প্রতিবাদকেই, যেটা অরাজনৈতিক, তাকে কি রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণটা খুব সোজা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মোকাবিলা করার থেকে বিরোধী দলের রাজনৈতিক আন্দোলনের মোকাবিলা করাটা ঢের সহজ। ওটা চেনা সিলেবাস। তাই সমর্থকদের বিরোধী দলের রঙে রাঙিয়ে দিচ্ছেন কুণাল ঘোষ, তাদের প্রতিবাদে রাজনীতির রং দিয়ে দিচ্ছেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, যে কোনো দলেই তো তৃণমূল, সিপিআইএম বা বিজেপির সমর্থকরা রয়েছেন। ফুটবল কর্তাদের মধ্যেও বিভিন্ন দলের নেতা রয়েছেন। কিন্তু খেলার সময় ফুটবলের ক্ষেত্রে তাদের প্রত্যেকের তো একটাই পরিচয়, একটাই রং, হয় তারা সবুজ মেরুন, না হয় লাল হলুদ, আর নয়তো সাদা কালো। এবার তার বাইরে তাদের তো আর কোনো পরিচয় নেই। সনদ দেখে ভোটে জেতাতে সেই পরিচয়ে ঘা না দিলেই কি চলছিল না? মানে এতটাই জরুরি হয়ে পড়েছিল এই 3 প্রধানের সমর্থনটা, নাকি বিষয়টা সেরকম না? প্রথমেই যে কথাটা বললাম, সেটার শুরুটাই একটু অন্যরকমভাবে ভাবা দরকার। ভাবনা চিন্তায় কি গোটা ব্যাপারটা প্রথম থেকেই ছিল যে একটা নন ইস্যুকে ইস্যু করে নৈহাটির ভোটে বাকি বিষয়গুলোকে কি ভুলিয়ে দিতে চাইছিলেন কুণাল ঘোষেরা? বললাম নৈহাটি, হয়তো নৈহাটিটাও উপলক্ষ মাত্র। আসল লক্ষ্য হয়তো রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই যে 6টা উপনির্বাচন হচ্ছে সেগুলো। কারণ মানে খারাপ লাগার মতো ইস্যু তো কম নেই। এবার সেগুলোর থেকে নজর ঘোরাতে একটা এমন ইস্যু দরকার যার সর্বজন গ্রাহ্য, সর্বজনের কাছে যার অবাধ অ্যাক্সেস রয়েছে। সেটার ফুটবল ছাড়া কি হতে পারে? 3 প্রধানের সমর্থকরা তো গোটা রাজ্যেই ছড়িয়ে আছে। আর সবথেকে বড় কথা, তারা তো অরাজনৈতিক। এবার অরাজনৈতিক হিসেবে চিহ্নিত একটা আন্দোলনের মোকাবিলা করার জন্য ফুটবলের মতো সর্বগামী সফল অরাজনৈতিক মাধ্যম আর কিছু হতে পারে নাকি? এবার শাসক দলের অরাজনৈতিক চাল, এবার এটা তো তাই, সেটা আবার তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। তাহলে স্বীকার করতে অসুবিধা নেই, সেক্ষেত্রে তারা কিন্তু 100% সফল হয়ে গেলেন। কারণ রাজ্যের বিরোধী দল নেতা, 3 প্রধান এবং আইএফএকে রাজনৈতিকভাবে ব্যবহারের
অভিযোগের মোকাবিলাটা অরাজনৈতিকভাবে না, রাজনৈতিকভাবেই করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ যেটা শাসক দল চাইছিল তাতে সঙ্গত করল বিরোধী দল, প্রধান বিরোধী দল। শুভেন্দু অধিকারী ক্রীড়ামন্ত্রীর কাছে নালিশ করেছেন, অর্থাৎ গোটা বিষয়টা অরাজনৈতিক চেহারার থেকে ক্রমশ টেনে এনে ওই রাজনীতির কোর্টে ফেলা হচ্ছে। আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিজিকে রিটিন কমপ্লেন করেছি, আইএফের পশ্চিমবঙ্গ শাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ও তো জানেই না ফুটবল কতজন খেলে, ও জানেই না ফুটবল কতজন খেলে, ও জানেই না। ও জানে কোথায় বন্দুক পাওয়া যায়, কোথায় বোম পাওয়া যায়, ওর বাইরে ওর কোনো একটা খুব একটা ধারণা নেই। যারা এসব বিরোধিতারা কথা বলছে তারা জেনে রাখুন 2026-এ তৃণমূল আসবে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। মানুষ বিদেশ চিরকালই কর্মকর্তাদের ধরে চলেছে, আজও চলছে। আজ কর্মকর্তা নেই, আজকে ওই রাজনৈতিক নীতি লোকেদের ধরে চলছে। আপনি যার নাম কোনোদিন রাজনীতির ময়দানে শোনেননি, সন্ধ্যা রায় এমপি হয়ে গেলেন কেন? ওইখানে সন্ধ্যা রায়কে দিলে লোকের ভোট পাওয়া যাবে। এটা দক্ষিণ ভারতে এই রাজনীতিটা হতো, আমাদের এখানে ছিল না, এখন চালু হয়ে গেছে।